কি তফাৎ হবে 2025 এবং 26-এ মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে? আদৌ কি কোনো তফাৎ হবে, না শুধু 2025 যেরকম গেছিল প্রায় গতানুগতিক কাটবে 2026 রাশি ফল বা ইত্যাদি গোচর ফলগুলো একই রকম ফল দেবে আপনার জীবনে? সেটাই আজকের আলোচনার মূল বিষয়। যে তফাৎগুলো আপনারা কিন্তু অবশ্যই ফিল করবেন এবং যে বিষয়গুলো ফিল করবেন না একই রকম কাটবে, সেগুলো নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা রাশির বৈশিষ্ট্য, রাশির বিষয়ে আলোচনায় বেকার সময় নষ্ট করব না, সরাসরি একদম টু দি পয়েন্ট আলোচনা করব ঠিক কি কি তফাৎ হতে পারে। তো এখানে তফাতের মধ্যে দেখুন, ডায়াগ্রামে বিভিন্ন গ্রহের অবস্থান আমি 2026-এ দেখিয়েছি, যেগুলো অনেকটা 2025 থেকে 2026-এ কন্টিনিউ করছে। অর্থাৎ 2025-এও যা ছিল 26-এও তাই আছে। তার তফাৎগুলো খুব অল্প স্বল্প বুঝতে পারবেন, আর যেগুলো বড় সড়ো তফাৎ সেগুলো কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। প্রথম হচ্ছে মকরের বিবাহ। বিবাহ যোগের ক্ষেত্রে মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকারা 2025-এর তুলনায় 2026-এ কিন্তু অ্যাডভান্টেজ অনেকটা বেশি পাবেন। শুরু থেকেই পাবেন না, বছর ঘোরা মানে তো গ্রহর গোচর নয়। তো এটা জুন 2026 থেকে যদি দেখেন, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো সময় থাকছে। এবং সেটা কিন্তু একটা সময়ের মধ্যে, সেটা হচ্ছে অক্টোবর 2026 পর্যন্ত। জুন থেকে অক্টোবর অব্দি যে সময়টা, এই সময়টা আপনাদের বিবাহ বিষয়ে কাজে লাগাতে হবে। এবং আপনারা যারা সিঙ্গেল আছেন বা এমন কোনো বিষয় যারা ব্যক্তি যারা দীর্ঘদিন বিবাহ হয়নি প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বিবাহ সংযোগগুলো এই সময় আসন্ন হতে পারে। তো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বা বিবাহ সংযোগ কথাবার্তা বা বিবাহ সংক্রান্ত বিষয়ে কথা এগোনোর ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। তাই এখন থেকে আপনারা চেষ্টা করুন। কারণ একটা ছোট বিষয় যারা জানেন না বলে দিই, যারা নভেম্বরে যে সময়টা চলছে, এই সময় আপনাদের বৃহস্পতি উচ্চস্থ ছিল, মানে 2025-এর কথা বলছি। তো এই সময় যদি আপনার বিবাহ যোগ এসে অথচ একদম হাতের কাছ থেকে চলে গেল এরকম একটা বিষয় থাকে, তার সেটা গিয়ে কনফার্ম হওয়ার সম্ভাবনা জুন 2026 অত্যন্ত বাড়ছে। এবং এটা 2025 এবং 26-এর মধ্যে প্রথম একটা পার্থক্য যেটা লক্ষ্য করবে। লগ্নের ক্ষেত্রে অবশ্যই যোগটা বেশি জোরালো থাকবে, বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে এই বিষয়ে ভালো ফল পাবেন। নেক্সট পার্থক্য হচ্ছে 2025 এবং 26-এর মধ্যে ব্যবসার ক্ষেত্রে 2026 সাল অবশ্যই বেশি বেটার ফল আপনাকে দেবে 2025-এর থেকে। সেটাও কিন্তু এই বছরের মধ্যবর্তী সময় থেকে বলতে পারেন। 2025-এ যেরকম ব্যবসাটা গেছিল, হয়তো শেষের দিকে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে কিছু চাঙ্গা সিচুয়েশন ছিল, বা হঠাৎ করে বৃহস্পতি বক্রি হয়ে যাতে কিছু সমস্যা আসার কথা নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকটায়। কিন্তু 2026-এ জুনে গিয়ে আপনি অনেকটা স্টেবল ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি, উন্নতি, বিশেষত দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসাগুলোয় আপনি কিন্তু 2026 সাল অবশ্যই বেটার আপনাকে রেজাল্ট দেবে 2025-এর তুলনায়। সেটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং এই ফলটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা ভালো ফল হিসেবে পরিগণিত হবে। জেনারেল ব্যবসা খুলতে হলে, ব্যবসার কোনো বিষয়ে ইম্পর্টেন্ট ইনভেস্ট করতে হলে এই সময় করতে পারেন। তবে তার আগে অসুবিধা নেই, 2026-এর শুরুতে বা জানুয়ারি থেকে আপনি কিন্তু এই বিষয়ে এগোতে পারেন, তাতে কোনো প্রবলেম আলাদা করে থাকছে না। কিন্তু আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগটা এই সময়ের পর থেকেই বাড়ছে। পরবর্তী বিষয় বিদেশ যাত্রার ক্ষেত্রে 2025-এও কিছু যোগ চলছিল এবং সেটা কন্টিনিউ করছে 2026-এর শুরুতে। কিন্তু বিদেশ যাত্রার জোরালো যোগ বলতে যেটা বোঝা যায়, সেটা অবশ্যই কিন্তু 2026-এর মধ্যবর্তী সময় থেকে বাড়বে, যেটা 2025-এর থেকে 26-কে অনেকটা আলাদা করবে। যে কোনো বিদেশ যাত্রা বা দূরযাত্রার ক্ষেত্রে এই সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ অ্যাকশন দেবে। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে যে কোনো প্রয়োজন হতে পারে, আপনার ব্যবসায়িক প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন, কোনো চাকরির প্রয়োজন, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু আপনারা 2026 সালে বেশি ভালো ফল পাচ্ছেন এবং এটা ওভারঅল কিন্তু এটা কন্টিনিউ করবে। তো বিদেশ যাত্রার বিষয়ে অবশ্যই কিন্তু আপনি 2026 সালটাকে কাজে লাগাবেন এবং দূরের যে কোনো ব্যবসায় কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারে। নেক্সট টপিকে অবশ্যই কিন্তু এখানে বলবো আপনার দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে কিছু সিরিয়াস ব্যাপার অনেকের চলে, যে কোনো বিষয়ে ধরুন দাম্পত্য অশান্তি, প্রবলেম, পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা, সেইগুলোর বিষয়ে একটা ফাইনাল কিছু হওয়া, একটা ফাইনাল রেজাল্ট আসা, এই ধরনের বিষয়গুলো 2026-এ আসতে পারে। 2025-এ যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা 2026-এ মিটে যাবে তা না, 2026-এ একটা ফাইনাল রেজাল্ট হবে, মানে তার একটা আউটকাম আসবে যে এটা কি হবে। তো এই দিকটা অবশ্যই 2026-এ খুঁজে পাবেন। এবং 2026-এ আমি মনে করি যে দাম্পত্য সংক্রান্ত মামলা, দীর্ঘমেয়াদী মকদ্দমা যেগুলো চলছে, সেগুলোর মধ্যে একটা ফাইনাল ভার্ডিক্ট বা নিষ্পত্তি আসার সম্ভাবনা অবশ্যই বাড়ছে। এবং এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। 2026 সাল তুলনামূলক অনেক ভালো থাকবে 2025-এর তুলনায়। এই ধরনের সমস্যাগুলোকে একটা ফাইনাল স্টেজে সমাধানের নিরিখে এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং যাদের কোনো ব্যবসায়িক মামলাও চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টায় আপনারা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পাচ্ছেন।
নেক্সট টপিকে যাওয়ার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ এক্সপেক্ট করতে পারেন। ডিটেল আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়। আপনার যা যা প্রশ্ন আছে সবই উত্তর দেওয়া হবে এবং যেটা আপনার ক্ষেত্রে একটা সুবিধাজনক, সন্তোষজনক হবে। এবং গোপনীয়তাটা অবশ্যই মেনটেন করা হবে 100%। একদম ঘরোয়া ব্যক্তিগত স্তর থেকে আলোচনা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, আশা রাখবো ভালো রাখলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি যুক্ত রাখবেন, পেজটি ফলো করবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনি কিন্তু পেয়ে যান। এবার আমাদের আলোচনার যে টপিক সেটা অবশ্যই কিন্তু পরবর্তী বিষয়ে অবশ্যই বলবো আপনার স্বামী বা স্ত্রীর জীবনে কিছু উন্নতির যোগ বা তার জীবনে কিছু পজিটিভ চেঞ্জের যোগ এখানে দেখা যাচ্ছে 2026 সালে, যেটা 25-এ হয়েও হলো না বা এরকম হয়েছিল কিন্তু পুরোটা হলো না, এরকম ধরনের বিষয়গুলো যাদের এসছে তাদের ক্ষেত্রে বলবো 2026 সাল তুলনামূলক অনেক ভালো। আপনার স্বামী স্ত্রীর জীবনে উন্নতি, স্পেশালি তার যদি ব্যবসা থাকে বা বিদেশ যাত্রায় কোনো যোগাযোগ থাকে সেক্ষেত্রে, বা তিনি যদি কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই 2026 সাল বেশি বেটার ফল অবশ্যই দেবে। এবং তার জীবনে কিছু আয় বৃদ্ধির সুযোগ, তার জীবনে আয়ের ক্ষেত্রগুলো ভালো হওয়া, এগুলোতে কিন্তু তারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। যাদের লগ্ন মকর স্পেশালি তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা পজিটিভ একটা সাইন। এবং যে কোনো বিষয় আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি সূচক ঘটনা ঘটার ইন্ডিকেশন হরোস্কোপ কিন্তু দেখাচ্ছে এবং তাদের ক্ষেত্রে এখানে কিন্তু একটা ভালো ফলের আওতাধীন একটা সময় কিন্তু আসতে চলেছে। এবং আমি এটা বলবো যে স্বামী স্ত্রীর সঙ্গে যারা বাইরে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুরূপভাবে ভালো এবং তাদের ক্ষেত্রে এখানে কিন্তু একটা আশাব্যঞ্জক ফল এক্সপেক্টেড, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 2026-এ। 2026-এ অন্য কি পরিবর্তন হতে পারে? 2026-এ যে পরের পরিবর্তনগুলো সেগুলো সূক্ষ্ম স্তরে হবে, মানে একদম 2025-এর থেকে একবারে ওলট পালট হবে তা নয়। আমি একটা কথা বলে দিই, কিছু বিষয় আমি বলে দিই। 2026-এর শুরুতেই শনির বক্রতা মুক্তি আপনারা দেখবেন, কারণ নভেম্বর 2025-এ শনি বক্রি মুক্ত হচ্ছে এবং 2026-এর শুরুতে শনি বক্রতা মুক্তির দিকেই থাকবে। এবং এই বক্রতা মুক্তিটা 2025-এর ডিসেম্বর এবং 2026-এর যে সংলগ্ন মাসগুলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে সময়গুলোর মধ্যে অবশ্যই আপনাদের শরীর মনে অনেকটা পজিটিভ এনার্জি থাকবে, একাগ্রতা থাকবে, কাজে মনোসংযোগ ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে কর্মোদ্যম, উদ্যোগশীল মানসিকতা থাকবে এবং সঠিক সিদ্ধান্তগুলো আপনি চট করে নিতে পারবেন। এবং এই যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু স্পিডি লাইফস্টাইল আগের তুলনায় বেশি থাকবে। এবং এই যে কমিউনিকেটিভ স্পিডি বিষয়গুলো, এগুলোতে কিন্তু আপনি 2026-এর শুরুতে অনেকটা ভালো ফল পাচ্ছেন। যেটা 2025-এর মিডল থেকে শেষ অবধি শনি বকরি ছিল, কিছু জায়গায় প্রতিবন্ধকতা, বাধা বিঘ্নতা ছিল, সেটা অনেকটা কিন্তু এখানে কাটিয়ে উঠতে পারবেন। 2026-এর শুরুতে আমি অবশ্যই শনিকে যেমন বকরি মুক্ত দেখবো, তেমনই কিন্তু রাহুকেও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে আসতে দেখবো আপনাদের দ্বিতীয়ভাবে। রাহু দ্বিতীয়ভাবে এলে দেখুন 2025-এ যাদের প্রচুর খরচপাতি বেড়েছিল, একটা কথা বলে দিই, 2026-এও সেটা কিন্তু কন্টিনিউ করবে। যে 2026 আসার মানে খরচপাতি কন্ট্রোল হবে তা নয়, কন্ট্রোল হবে না, সেখানে কিন্তু খরচপাতি অবশ্যই বেশি থাকবে। কিন্তু রাহু স্বনক্ষত্রে আসার জন্য যেটা হবে সেটা হচ্ছে ইনকামগুলো কিন্তু অবশ্যই আগের তুলনায় বাড়বে। নতুন টাকা পয়সা ইনকাম, ইনভেস্টমেন্ট, টাকা পয়সা প্রাপ্তি, এই জায়গাগুলো অনেকটা অবশ্যই বাড়বে। এবং চাকরি ব্যবসা যাই করেন না কেন সেখানে কিন্তু নতুন করে কোনো ইনকামের সোর্স 2026-এ 2025-এর তুলনায় বাড়বে। কিন্তু ফিনান্সিয়াল স্ট্রাকচারটা একেবারেই কিন্তু বদল হয়ে যাবে সেরকমটা নয়, অবশ্যই সেই জায়গাটায় আপনাকে খেয়াল রাখতে হবে। 2025 এবং 26-এর মধ্যে যেহেতু রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, রিলেশনশিপটা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যে স্টেজে আছে 2025-এ, অনেকটা সিমিলার 2026-এ কিন্তু সেটা কন্টিনিউ করবে। কিছুটা হেরফের ফিল করবেন রাহু নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে, কিন্তু একেবারে সব কিছু পাল্টে যাবে আগের থেকে সেটা নয়, সেটা একই রকম কিছু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে যারা সমস্যা বর্তমানে ফেস করছেন, কিছুটা 2026-এর শুরুতে স্বস্তিদায়ক ফল থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে শনি যেহেতু দৃষ্টি পড়ছে প্রেমের ঘরে, পুরনো প্রেম নিয়ে কিছু সংযোগ, হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে কিছু রোমান্টিক মুহূর্ত থেকে একটু মন সরে আসা, এগুলো কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অ্যাডভান্টেজের জায়গায় আমি 2025 সালকে বেশি এগিয়ে রাখবো। 2026 সাল খারাপ আমি বলবো না, 2026-এর শুরু থেকেও ভালো ফল থাকছে, কিন্তু 2026-এর মিডল থেকে যেহেতু বৃহস্পতি সরাসরি কর্মভাবে প্রভাবটা সরে যাচ্ছে এবং ষষ্ঠ ঘর থেকে বৃহস্পতি সরে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার ক্ষেত্রে বেটার রেজাল্ট 2025 আপনাকে দিয়েছিল এবং 2026-এর শুরুটা দেবে। 2026-এর মধ্যবর্তী সময় থেকে ব্যবসা আপনার উন্নতি প্রাপ্তির জায়গা থাকবে, হয়তো আপনার কিছু কল লেটার বা ইত্যাদি আশা থাকলে সেগুলো পাবেন। কিন্তু কর্মক্ষেত্রে যে
বৃহস্পতির দৃষ্টি ছিল সেটা বৃহস্পতি অনেকটা কমফোর্টেবল রাখে, যে কোনো বিষয়কে একটা প্রচুর চাপ আছে সেগুলো চাপ মুক্ত রাখে। সেখান থেকে কিন্তু আপনাকে কিছুটা বাড়তি দায়িত্ব নেওয়া 2026-এ, কিছু কাজের নতুন কিছু শুরু হওয়া, এইগুলো কিন্তু কিছুটা ফেস করতে হতে পারে। ভ্রমণ যোগ বা বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে অবশ্যই 2026 সাল 2025-এর থেকে ভালো। যারা ভ্রমণ পিপাসু মানুষ, বেড়াতে ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে 2026 সাল অবশ্যই বেটার রেজাল্ট আপনাকে প্রদান করবে। 2026 সালে একটা বড় তফাৎ ফিল করবেন, সেটা অবশ্যই বছরের শেষে, কারণ মকর লগ্ন মকর রাশি যেতে চলেছে রাহুর গ্রাসে। রাহুর গ্রাসে 2026 সালের একদম শেষ মাসে রাহুর গ্রাসে চলে যাবে মকর রাশি, এবং এই রাহুর গ্রাস কিন্তু 18 মাস থাকবে। তো এটা নিয়ে আমি 2026-এ বড় প্রভাব ফিল করবেন এটা বলবো না, তবে 2026 যখন শেষের দিকে আসবে তখন কিন্তু রাহুর মানসিকতা আপনাদের ওপর কিছুটা বর্তাবে। কিছু বিষয় এখনই পেতে হবে, কিছু বিষয় আপনার কাম মোহ বাসনাগুলো জাগৃত হচ্ছে, হঠাৎ হঠাৎ কোনো বিষয় ইচ্ছাগুলো জাগৃত হচ্ছে, আগে যেটা ভালো লাগতো এখন সেটা খারাপ লাগছে, আগে যেটা খারাপ লাগতো এখন সেটা ভালো লাগছে, এই যে তফাৎগুলো কিছুটা ফিল করবেন, এবং হঠাৎ হঠাৎ কিছু বিষয় কিন্তু মুড সুইং ফেস করবেন। এবং রাহু কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে ভোগের দিকে নিয়ে যেতে পারে, উন্মাদনার দিকে নিয়ে যেতে পারে। এটা কিন্তু রাহুর প্রভাবে বছরের শেষ দিক থেকে শুরু হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। দাম্পত্য জীবনে যে অশান্তি বা আবহাওয়া যে সৃষ্টি হওয়ার কথা বলেছি, তো এই বিষয়টা যদি আপনি আগে থেকে ফিল করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, নচেত কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রবলেম আপনি মেবি একটু আধটু ফেস করতে পারেন। এটা কিন্তু আগে থেকে অবশ্যই এটার জন্য প্রস্তুতি নেবেন। নেক্সট বিষয় হচ্ছে 2026 সাল আমি এটা বলবো প্রাপ্তির জন্য ভালো সাল। প্রাপ্তির জন্য ভালো সাল মানে ইচ্ছা, শখ পূরণ, আহ্লাদ পূরণ, আপনার কিছু শখ, অনেক দিনের ইচ্ছা পূরণ, এই জাতীয় বিষয়গুলো 2026 সালে খুব দ্রুত ফুলফিলড হবে, যেটা 2025-এ হয়তো হয়ে ওঠেনি। তো এই জায়গাটা আপনি 2026 সালে খুব দ্রুত ফিল করবেন। যে কোনো ক্ষেত্রে প্রাপ্তি যোগগুলো কিন্তু 2026 সালে ভালো ফল পাবে। তো প্রাপ্তি যোগের ক্ষেত্রে 2026 সাল আপনাকে কিন্তু নিরাশ করবে না, আপনাকে পজিটিভ অ্যাকশন দেবে এবং ভালো ফল দেবে। 2026 সালে আপনি কিন্তু প্রাপ্তি যোগের বিষয়ে অনেকখানি এগিয়ে থাকবেন। তো এই হচ্ছে সিমিলার এবং যে বিষয়গুলো ডিফারেন্স হচ্ছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তবে একটা কথা আমি বলে রাখি যে এই মুহূর্তে অন্যান্য গ্রহের ট্রানজিটের মধ্যে কিছু কিছু ছোট ছোট প্রভাব আছে। যেমন মকরের দ্বিতীয় ভাবে এখানে ফেব্রুয়ারি মিডল থেকে আমরা অঙ্গারক যোগকে দেখব, যদি দেখেন তারপরে শনি মঙ্গল যোগকে দেখব। স্বাস্থ্য এবং কমিউনিকেশনের জায়গাটা মার্চ এপ্রিল মে বা ফেব্রুয়ারি মিডিল থেকে এই সময়টা একটু খেয়াল রাখা দরকার। যে কোনো ক্ষেত্রে উগ্রতা, অ্যাঙ্গার, রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এগুলো কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। আদারওয়াইজ সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা অবশ্যই থাকবে। জানুয়ারি মিডল থেকে ফেব্রুয়ারি মিডল অব্দি জেনারেলি আপনার প্রাপ্তি যোগ, ইচ্ছা পূরণ এগুলো ভালো থাকবে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমি আরও জানতে আপনাদের অবশ্যই রেগুলার যে ভিডিওগুলো আপডেট হচ্ছে সেগুলো দেখার পরামর্শ দেবো। উচ্চস্থ বৃহস্পতি অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারই সমস্যায় বুকিংয়ে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটছে 2026 অন্যান্য ভিডিওগুলো, কি ভালো কি খারাপ ভিডিওটি দেখে নিন। ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।